সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। কাজের ব্যস্ততা কেমন সেটি সম্পর্কে জানতে চাই। কাজের ব্যস্ততা ভালো কাজ চলছে এই মুহূর্তে। প্রায় 70-80টার মতো গানের কাজ চলমান রয়েছে। আচ্ছা, এই যে কিছুদিন পরই ঈদ চলে আসবে, ঈদুল আজহা, তো সেটি নিয়ে কোনো প্রস্তুতি আছে কিনা? এটা প্রত্যেকটা ঈদ বা যে কোনো প্রোগ্রামের জন্যই গান থাকে। তো বেশ কয়েকটা চ্যানেলের জন্য গান করা আছে, এগুলো ঈদে রিলিজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ফেস্টিভ ধরনের কি কোনো গান থাকবে এবার? যেরকম আমরা দেখি যে অন্যান্য ফেস্টিভে পয়লা বৈশাখ বা ঈদুল ফিতর, সেরকম ঈদুল আজহাতেও কোনো থাকবে কিনা? ঈদের জন্য গান আছে, স্পেসিফিক ভাবে একদম ঈদুল আজহা ওইরকম নামে গান নেই এই মুহূর্তে, তবে গান করা আছে অনেকগুলা। আচ্ছা, তো এখন পর্যন্ত যে এই যে দীর্ঘদিনের পথ চলাতে এসে আপনার কাছে আপনার পছন্দের গানের তালিকা কোনগুলো? যদিও প্রত্যেকটা গানই ভালো, বাট ব্যক্তিগতভাবে কিছু গান খুব স্পেশাল থাকে, সেখান থেকে কোন গানগুলো আপনার ভালো লাগে? ওই তো আপনি নিজেই যেটা বললেন যে সব গানগুলাই নিজের তৈরি, সব গানগুলাই পছন্দ। তারপরে ব্যক্তিগতভাবে কিছু গান আছে, যেমন শ্যামলা বরণ কিশোরী, বন্ধুরে তোর প্রেমানলে, বন্ধু আমার পূর্ণিমারি চাঁদ, এই এই তো আরো সব গানগুলোই পছন্দের। এই গানগুলা বেশি ভালো লাগে। আপনি কি ধরনের গান লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার ফোক গান লিখতে বেশি ভালো লাগে এবং নাটকের জন্য গান লিখতে ভালো লাগে। এখন পর্যন্ত তো অনেক শিল্পীরাই আপনার লেখা এবং সুর করা গানে তারা গান গেয়েছেন, তো কোন কোন শিল্পীরা গান গেয়েছেন তাদের কথা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমার গান সেই 90s থেকে শুরু করে সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম, ফেরদৌস ওয়াহিদ, আসিফ আকবর, মনি কিশোর এবং বর্তমানে যারা কাজ করছে মোটামুটি সবাই করেছে। আচ্ছা, সুরের এবং লেখার যে একটা বিষয় গানের ক্ষেত্রে, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু সেই সাথে গান কি গাইছেন এটাও কি আসলে কোনো কিছু ভ্যালুয়েবল থাকে কিনা? আসলে গান কোনটার উপর মেইনলি বেস করে, বা কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত গানের ক্ষেত্রে? আচ্ছা, গানের কথার সাথে সুরের কম্বিনেশন তো মাস্ট, এটা লাগবেই। তারপরও গায়কই একটা বিষয় আছে, যেমন একটা গান করার ক্ষেত্রে এই গানটা কে করবে, তার গায়কী এবং গানটা গাওয়ার সময় এক্সপ্রেশন এই তিনটা জিনিসের একটা কম্বিনেশন হচ্ছে একটা মানে ভালো প্রোডাক্ট এবং ভালো গান। এই ক্ষেত্রে যেমন হচ্ছে সুর, লেখা এবং কে গাইছেন সেটা যেমন ভ্যারি করছে, এখন তো মিউজিক ভিডিওর যুগ, সো মডেলিং কে করছেন বা গানের যে সুন্দরভাবে উপস্থাপনটা কিভাবে করা হচ্ছে সেটাও কি এখন ফ্যাক্ট হিসেবে কাজ করে কিনা? এইটা আমি গানের পিছনের মানুষ, তবে এখন গানের মিউজিক ইন্ডাস্ট্রি বা গানের যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে মানুষ গান শোনার থেকে দেখার বিষয়ে বেশি আগ্রহী, কিন্তু আসলে এটা হওয়া উচিত না। কিন্তু এটা ফ্যাক্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা হওয়াটা উচিত না। গান গানের জায়গায় থাকা উচিত। আচ্ছা, একজন এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বা আপনার যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে নতুন প্রজন্মদের মধ্যে কোন কোন কোয়ালিটি ভালো আছে এবং কোন জিনিসগুলো তাদের মধ্যে আনা উচিত, বা কোন জিনিসটার গ্যাপ রয়েছে, কি বলবেন আপনার মতামতে? নতুন প্রজন্মের মধ্যে আমি যেটা দেখেছি যে তাদের অনেক ভেরিয়েশন আনার একটা টেন্ডেন্সি আছে। তারা বিভিন্ন ভার্সেটাইল মানে সব প্যাটার্নের গান করতে পারে বা গান করার ব্যাপারে আগ্রহী বা আছে। আবার একটা সমস্যা হচ্ছে যে নতুন প্রজন্মে যারা গান করতেছেন, ভালো করতেছেন, কিন্তু তাদের মধ্যে একটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি আছে, যে জিনিসটা এটা তাদের জন্য নেগেটিভ মনে হয়। আচ্ছা, একজন গুণী শিল্পী বা একজন শিল্পী সত্তার মধ্যে কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? শিল্পী হিসাবে অবশ্যই একজনকে পোলাইট হওয়াটা খুব জরুরি। আত্মঅহংকার, আত্মঅহমিকা, এবং মানে আগে একজন আসলে শিল্পীর জায়গায় থাকা উচিত। শিল্পী সুলভ মনোভাবটা থাকাটা খুবই জরুরি। আপনি নাটকেও গান লিখেছেন, কোন কোন নাটকে গান লেখা হয়েছে? নাটকে 20-25টার মতো নাটকে কাজ করা হয়েছে, তবে একটা নাটক খুব, কাজল লতা নামে একটা নাটকে কাজ করে, এটা আমার কাছে খুব ভালো লাগছে।
এরপরে অনেকগুলা নাটকে কাজ করা হয়েছে। এই মুহূর্তে আসলে সবগুলা নাম মনে নাই, তবে কাজল লতার গানটা আমার কাছে বেশি ভালো লাগছে। আচ্ছা, আপনি তো নিজেও গান গেয়েছেন আপনার লেখা এবং সুর করা গানে। রিসেন্ট আমি কিছু গান করছি বিভিন্ন লেভেলের। তো এই ইদানিং এই একটা গান করলাম রফিকুল ইসলাম নামে একজন গীতিকার, ওনার লেখা এবং গানটা আমি সুর করেছি এবং আমি নিজেই গেয়েছি। গানটা বিআর মাল্টিমিডিয়া নামক একটা চ্যানেল থেকে আসবে। এছাড়া সামনে আরও কিছু চ্যানেলের জন্য কিছু কাজ করা আছে, যেখানে আমার নিজের ভয়েসে আছে। যে অনেকগুলো গান আছে আমার নিজের লেখা এবং নিজে সুর করা, আবার অনেকগুলো গান হচ্ছে অন্য অন্য গীতিকারদের আমি সুর করেছি এবং গেয়েছি। আচ্ছা, সেখান থেকে আমরা একটা গান শুনতে পারি? চেষ্টা করি। গানটা শিল্পী ছিলেন ফজলুর রহমান বাবু ভাই, আমি লিখেছিলাম, সুর করেছিলাম। শ্যামলা বরণ কিশোরী নদীর ঘাটে যায়, এলো চুলে হেলে দুলে আলতা রাঙা পায়, আমার মন হারিয়ে যায় সে আলতা রাঙা পায়। ওরে ও কিশোরী বাজে মন বাঁশরি, তোমারে মন যে শুধু চায়। ধন্যবাদ আপনাকে। এখনকার যে জেনারেশন, এটা অনেকে শখের বশতই গান করে থাকেন, কিংবা অন্য কোনো জবের পাশাপাশি অন্য কোনো প্রফেশনের পাশাপাশি গানটা তারা ভালোবাসা পছন্দের জায়গা থেকে করছেন। কিন্তু বাই প্রফেশন কি এটা নেওয়া যায়? বা যেহেতু একটা মানুষের দিন শেষে একটা উপার্জনের একটা বিষয় কাজ করে, বা একটা মান্থলি তারা একটা চিন্তা করেন তাদের জীবন জীবিকার জন্য, সেক্ষেত্রে কি এটা একদম পুরোপুরি যদি গানের মধ্যে কেউ থাকে, তার জন্য কি এটা খুব একটা সহজ কিছু? বা আসলে না, এটা এখন বর্তমানে গানের যে অবস্থা, তাতে এটা পুরোপুরি অসম্ভব বলতে হবে। কারণ আমি একটা সময় দেখেছি যারা গান করতো তাদের শো নির্ভর, স্টেজ শো না থাকলে আসলে শিল্পীর বেঁচে থাকাটা এই মুহূর্তে খুব কঠিন। আর যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখান থেকে আসলে যে রেভিনিউটা আসে, ওই ইনভেস্ট করা রেভিনিউটা পুরোপুরি ব্যাক পাওয়াটাই কঠিন। আর যারা ব্যবসা করবে গান নিয়ে বিভিন্ন লেভেল যখন তারা নিজেরা আর্ন করতে পারবে না, তখন ইনভেস্ট করতে পারবে না। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে একজন শিল্পী হিসাবে তার ক্যারিয়ার গড়াটা খুব কঠিন। এখন তো দেখা গেছে যে যারা শিল্পী তারাও হয়তো বা গান লিখছেন, সুর করছেন, কম্পোজ করছেন, এবং তারাই মডেলিং করছেন, সব কিছু তারা নিজেরাই করছেন। তো একসাথে মাল্টিপারপাস কাজে তারা নিয়োজিত আছেন। এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখেন? মাল্টিপারপাস আসলে একটা একসাথে কম্বিনেশন করে অনেকগুলো কাজ করার যেমন ভালো দিক আছে, আবার এটা খারাপ দিকও আছে। খারাপ দিক হলো যে একসাথে একজন গান লিখতেন, সুর করতেন, একজন মিউজিক ডিরেক্টর যন্ত্রীদের সাথে বসে গানটাকে একটা কমপ্লিট একটা মিউজিক ট্র্যাক যেটা তৈরি হতো। আর এখন একজন করছেন, মানে অনেকগুলো মেধা একসাথে কাজ করার সুযোগ নাই। তা আমার মনে হয় এই ক্ষেত্রে একসাথে একজন শিল্পী লিখছেন, সুর করতেছেন, গাইছেন এবং মডেল হচ্ছেন, এইটা আমি খুব পজিটিভলি আমার কাছে মনে হচ্ছে না। মানে যার কাজটা তারই করা উচিত। একজন শিল্পী সুর করতেন, একজন শিল্পী যে গাচ্ছেন সে সুর করতে পারেন, সে যখন মিউজিক করতে যাবেন, সে যখন লিখতে যাবেন, সে যখন মডেল হিসেবে কাজ করতে যাবেন, তখন আসলে সব একসাথে কোনোটাই করা খুব ভালো ফলাফল হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, এখন দেখা গেছে যে অনেকে তাড়াহুড়োর কারণে কিংবা শুধুমাত্র তার অ্যাক্টিভ যে জোনটা, স্পেশালি সঙ্গীত জগতে যেহেতু গান প্রচুর তৈরি হচ্ছে, তো একটা শিল্পীর জন্য সেটা ধরে রাখাটাও কিন্তু টাফ, এবং আপনাদের উপরে কিন্তু গুরু দায়িত্ব থাকে যে আপনারা কতটা সুন্দরভাবে লিখবেন, এবং যখন একটা ভালো গান উপহার দেওয়া হয় তখন আরও ভালো করার একটা প্রবণতা, একটা দায়িত্ব কাঁধের উপর আসে। তো এইটার পারপাসে অনেক সময় দেখা গেছে যে হয়তোবা সময় কম, বা এক মাসে অনেকগুলো গান রিলিজ দেওয়া হচ্ছে, তো গানের সংখ্যা যেমন বাড়ছে, সঙ্গীত শিল্পী যেমন বাড়ছে, তো এই সব কিছু মিলিয়ে দর্শকদের মনোভাবটা আসলে এখন কেমন? তারা আসলে কি চান, বা তাদের চাহিদা কতটুকু সব পারপাস দিয়ে মেটানো সম্ভব হচ্ছে কিনা? দর্শকরা ওই যে বললাম যে দর্শকরা আসলে ভাইরাল কিছু চায়,
আগে গান একটা একটা গান 5 মিনিট 6 মিনিটের একটা অডিও গান ছিল, 7 মিনিট ছিল, 7 মিনিট ছিল। এখন অডিও গান এইটা কমতে কমতে 3 মিনিটে চলে আসছে, 2 মিনিট। আমি মাঝে মাঝে দেখতেছি যে গান একটা 2 মিনিট 31 সেকেন্ড। এই গত পরশুদিন একটা গান রেকর্ডিং শেষে দেখলাম যে 2 মিনিট 31 সেকেন্ড। তো তখন এটা বললাম যে ভাই আরেকটু এই স্থায়ীটাকে আবার রিপিট করা যায় কিনা, বেশি ছোট হয়ে যায়। তো বলছে যে ভাই এই গান তো বর্তমানে গান আরো ছোট, রিলসের সময়, টিকটকের সময় 15 সেকেন্ড 10 সেকেন্ডে অনেক গান কিন্তু শুনে না, জাজ করা হয়েছে। অ্যাভেলেবেল যেখানে আছে, অ্যাভেলেবেল অন্য কিছুর এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, তো সেখানে ওই 5 মিনিট 7 মিনিটের গান শোনার সুযোগ কম। আচ্ছা, আরো তো অনেক ধরনের মনোভাবই থাকে, যেহেতু এই কথাটা বলেছেন। তো অনেক সময় দেখা যায় যে স্পেশালি যে রিলস ভিডিওগুলোতে, সেগুলোতে 10-15 মিনিট সেকেন্ডে আসলে একটা গান, আমরা একটা কথার কিছু সুর এবং কথা শুনেই কিন্তু পুরো গানটা হয়তো বা পরবর্তীতে ইউটিউবে গিয়ে দেখি কিংবা আমাদের ভালো লাগে। তো এই ক্ষেত্রে একটা গানের যে পুরো অন্তরা বলেন, মুখরা বলেন, দ্বিতীয় অন্তরা বলেন, সবকিছু যে একটা সুন্দর মেলবন্ধন থাকাটা দরকার, সেটা হয়তো বা ওই 15 সেকেন্ডের রিলসে দেখে আমরা পরবর্তীতে গিয়ে একটু হতাশই হই। তো এই জিনিসগুলো নিয়ে আপনার কি কোনো মতামত রয়েছে? কাউকে কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে, কিংবা যারা এই ধরনের গান তৈরি করছেন? এইটা অবশ্যই আমি মিউজিক আত্মার খোরাক হিসাবে গানকে পছন্দ করি, গান ভালোবাসি। সেক্ষেত্রে আমি চাই যে গানটা একটা বই যেরকম তার কভার দেখে জাজ করা সম্ভব না, সেভাবে 15 সেকেন্ডের রিলস দেখে একটা গান একটা কমপ্লিট স্টোরি থাকে, যার স্থায়ী অন্তরা সব মিলে একটা টোটাল একটা প্যাকেজ। তো সেখানে যারা মিউজিকের সাথে সম্পৃক্ত আছেন তাদের অবশ্যই গানটাকে প্রাধান্য দেওয়া উচিত। সাময়িকভাবে লাভবান হওয়ার জন্য বা সাময়িকভাবে ভাইরাল হওয়ার জন্য কাজ করলাম, কিন্তু গান ইন্ডাস্ট্রি ধ্বংস হলো, যেটা ভবিষ্যৎ খারাপ হবে। জি, ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন বাংলাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।